বাটার চিকেনটা খেতে তো সবাই পছন্দ করে, কিন্তু আমার ফেভারিট এই হোয়াইট চিকেন রেসিপি। এই হোয়াইট চিকেন কালো মরিচকে অনেকে গ্রিন চিকেনও বলে থাকে, অনেকে আবার হোয়াইট সস চিকেনও বলে। সত্যিই বলছি বন্ধুরা, এর ফ্লেভারটা ভীষণই ক্রিমি আর ভীষণ টেস্টি। আমরা বাঙালিরা শুধুমাত্র আলু দিয়ে চিকেনের ঝোলেই আটকে থাকি। এর বাইরেও যে চিকেনের বেস্ট ফ্লেভার অ্যান্ড টেস্টি রেসিপি আছে, সেটা অধিকাংশ মানুষেরই অজানা। ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে। আর আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই চিকেনটা রান্না করার পর আপনারা এর ফ্যান হয়ে যাবেন। এর জন্য 1.5 কিলো মতো মুরগির মাংস বড় বড় পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ আর 200 গ্রাম ফ্যাটানো টক দই আর 2 টেবিল চামচ মতো গলানো বাটার। বাটার না থাকলে এখানে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। শুধুমাত্র নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে রেখে দেবেন না, খুব ভালো করে হাত দিয়ে মাংসটাকে মেখে নিতে হবে দইয়ের সাথে। আর এর সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে দিয়ে দেবেন। আমার আদা রসুনটা বাটা হয়েছিল না বলে একটু পরে দিয়েছি। তো খুব ভালো করে মিশিয়ে আমি মেখে নিচ্ছি। হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিন, না হলে 30 মিনিট রাখলেই হবে। এখানে মশলা তৈরি করার জন্য 1 টুকরো আদা, 5টি কাঁচা লঙ্কা, 1টা রসুন, 2টো পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি 1 মুঠো মতো কাজু বাদাম। এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হলে 4টি এলাচ, সাথে দিয়ে দেবো 4টি লবঙ্গ, আর দিয়ে দেবো একটুখানি জয়িত্রী, 1টা তেজপাতা। এখন এগুলোকে হালকা আঁচে সামান্য একটু ভেজে নিতে হবে। এবার যে মশলাগুলো আপনাদের আমি দেখিয়েছি সেগুলো আমি দেখুন কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভেজে একদম ব্রাউন করবেন না, সাদা সাদাই রাখতে হবে। যখন দেখবেন আদা রসুন সব কিছু একটু নরম হয়ে গেছে, তখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু বাদাম। বাদামটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কিন্তু কোনোভাবেই লাল করা যাবে না বা ব্রাউনও করা যাবে না, এরকমই কিন্তু সাদা সাদা রাখতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। আমি কাপ মেপে 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে এটা রেখে দিতে হবে 10 মিনিট মতো। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। পুরো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। মাঝে কিন্তু একটু আমি নেড়ে দিনে ঠিক এইভাবেই রেখে দিতে হবে। এবার ফোড়নে আমরা যে তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়েছিলাম সেগুলো তুলে নিতে হবে। এবার এগুলোকে হালকা ঠান্ডা করে নিন। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে জল দিয়ে দেব। প্রয়োজনে আরও জল দিতে হবে যদি বাটার সময় জল লাগে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম কিন্তু দুধের মতো সাদা হবে মশলাটা। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব বাটার। এখানে 2 টেবিল চামচ মতো বাটার দিচ্ছি, আর তারই সাথে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার ভালো করে বাটারটাকে গলিয়ে নিতে হবে। এখন আমরা যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমে মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর ঢাকা খুলে খুলে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন, যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম রয়েছে, এটা কিন্তু কড়াইতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1/2 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এদিকে কিন্তু চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর বাটারটা মশলার ওপরে ভেসে উঠেছে। মশলাটা কষতে কিন্তু আমার পুরো 10 মিনিট সময় লেগে গেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবেন। যেহেতু আমরা দই দিয়ে ম্যারিনেট করেছি, সেক্ষেত্রে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিলে বা অফ করে তারপরে আমরা যদি চিকেনটা দিই, দইটা কিন্তু আর কাটবে না। চিকেনগুলো দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমরা হাই করে দেব। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা, এটা কিন্তু কষতে একটু বেশি সময় লাগবে।
বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করেছি এই চিকেনের রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে এটার টেস্ট কেমন হয়েছিল। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে চিকেনটাকে আমরা কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জল কিন্তু বেশি দেওয়া যাবে না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে আমরা 15 মিনিট মতো রান্না করে নেব। তো মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। আরও 10 মিনিট মতো রান্না করে নেব। গ্রেভিটা ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে না বেশি পাতলা না বেশি ঘন করতে হবে। এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। সব শেষে এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ কসুরি মেথি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো কেওড়া জল, আর এর সাথেই 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা যদি না থাকে তাহলে মালাইও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে কিন্তু আর রান্না করার কোনো প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। চিকেন কিন্তু আমাদের একেবারেই রেডি। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এটা কতটা পরিমাণে সফট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে 100 গুণ বেশি ভালো। আমি মুখে বলছি না, আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে এটা খেতে কতটা টেস্ট। আর গ্রেভিটা কত সুন্দর স্মুথ হয়েছে দেখুন, একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। আমি তো বলবো রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে। আর চিকেনটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সফট হয়েছে দেখুন। বন্ধুরা, আশা করছি প্রত্যেকদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।